আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দেব পুরো বিশ্বের সর্বশেষ ভয়ঙ্কর আলোচিত সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার শক্তি আমাদের আছে, হুমকি ট্রাম্পের। আরও জানিয়ে দেব, ইরানে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া। এদিকে পারমাণবিক স্থাপনা আরও শক্তিশালী করবে ইরান। অন্যদিকে ইসরায়েলের কাছে আরও ৩টি জিম্বির মরদেহ হস্তান্তর করেছে হামাস। সর্বশেষ জানিয়ে দেব পারমাণবিক স্থাপনা নিয়ে নতুন ঘোষণা ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার শক্তি আমাদের আছে, ট্রাম্পের হুমকি। আমেরিকার পারমাণবিক অস্ত্রে এত শক্তি আছে যে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন। ট্রাম্প আরও দাবি করেছেন, রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, যদিও তারা তা প্রকাশ্যে স্বীকার করছে না। তিনি বলেন, আমাদের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে, রাশিয়ারও অনেক আছে, আর চীনও দ্রুত এগোচ্ছে। সাক্ষাৎকারে উপস্থাপিকা নোরা ওডনেল বলেছেন, বর্তমানে কেবল উত্তর কোরিয়ায় পারমাণবিক পরীক্ষা করছে। এখানে ট্রাম্প পাল্টা মন্তব্য করে বলেন, অন্য দেশগুলো পরীক্ষা চালাচ্ছে, আমরাই একমাত্র দেশ হিসেবে পরে যাওয়ার মতো হতে চাই না। ট্রাম্প কয়েকদিন আগে ৩০ বছরের বেশি সময় পর পারমাণবিক পরীক্ষা পুনরায় চালানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা বাস্তবসম্মত নয়। পরীক্ষা না করে জানা যায় না এটা কাজ করে কিনা। ট্রাম্প যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা নিয়েও গর্ব ব্যক্ত করেন এবং বলেন, আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে, যা অন্য দেশের তুলনায় সেরা। রাশিয়া দ্বিতীয় স্থানে, চীন এখন পিছিয়ে, তবে ৫ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছাতে পারে। ইরানে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া। রাশিয়ার সহযোগিতায় ৮টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ইরান। এটি দেশের পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি উৎপাদন সম্প্রসারণের প্রচেষ্টার অংশ বলে ঘোষণা করেছেন ইরানের পরমাণু শক্তি সংস্থা আইওআই এর প্রধান মোহাম্মদ ইসলামী ঘোষণা করেছেন। মোহাম্মদ ইসলামী জানান, ইরান ও রাশিয়ার সরকারের মধ্যে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে নির্মাণের জন্য একটি নতুন চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, এই সহযোগিতার আওতায় ৪টি কেন্দ্র বুশহর অঞ্চলে এবং বাকি ৪টি দেশের বিভিন্ন স্থানে নির্মিত হবে, যার সুনির্দিষ্ট অবস্থান পরবর্তীতে সরকার ঘোষণা করবে। ইসলামের মতে পরিকল্পনাটির লক্ষ্য দেশের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা, যাতে স্থিতিশীল ও পরিচ্ছন্ন পারমাণবিক জ্বালানির মাধ্যমে ইরানের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ নিশ্চিত করা যায়। তিনি আরও জানান, ইরানের উত্তর উপকূলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। ব্যাপক প্রচেষ্টার পর বেলুচিস্তান প্রদেশে একটি কেন্দ্র নির্মাণের প্রকল্প শুরু হয়েছে এবং ইতিমধ্যেই উপযুক্ত স্থান নির্ধারণ করা হয়েছে। পরমাণু শক্তি সংস্থার এই প্রধান আরও বলেন, রাশিয়ার সহযোগিতায় নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলোর নির্মাণ ইরানকে ২০,০০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনে সহায়তা করবে, যা দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নির্ভরতা ও টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করে। পারমাণবিক স্থাপনা আরও শক্তিশালী করবে ইরান। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা প্রদর্শনের সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, এসব স্থাপনা আগের চেয়েও বেশি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা ছিল না, এখনও নেই। প্রেসিডেন্ট পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, কোনো স্থাপনা ধ্বংস হলেও ইরান পিছু হটবে না, কারণ ইরানি বিজ্ঞানীরা প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে রেখেছেন। অন্যদিকে দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মহরাজানি জানান, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পুনরায় শুরু করার একটি বার্তা পেয়েছেন, তবে তিনি বার্তাটি উৎস সম্পর্কে কিছু জানায়নি। উল্লেখ্য, গত জুন মাসে ইরানে উস্কানিমূলক হামলা চালায় ইসরায়েল, যা পরবর্তীতে দুদেশের মধ্যে ১২ দিনের সংঘাতে রূপ নেয়। সে সময় ইসরায়েল পারমাণবিক ও সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করে। এতে একাধিক জ্যেষ্ঠ বিজ্ঞানী নিহত হন। ইসরায়েলের কাছে আরও ৩ জিম্বির মরদেহ হস্তান্তর করেছে হামাস। ইসরায়েলের কাছে আরও ৩টি জিম্বি মরদেহ হস্তান্তর করেছে হামাস। স্থানীয় সময় রোববার ২ নভেম্বর রেড কোর্সের মাধ্যমে গাজা থেকে ৩টি কফিন গ্রহণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। তেল আবিব প্রশাসন জানায়, মরদেহগুলো শনাক্তকরণের জন্য ইসরায়েলে নেওয়া হবে। এ নিয়ে মোট ১৭ জন ইসরায়েলি ও বিদেশি জিম্বির মরদেহ ফেরত দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। বিনিময়ে ২২৫ জন ফিলিস্তিনের মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। চুক্তি অনুযায়ী এখনও উপত্যকাটিতে রয়ে
গেছে ৮ ইসরায়েলি ও বিদেশি জিম্পির মরদেহ। ইসরায়েলের অভিযোগ, মৃত জিম্পিদের ফেরত দিলে খুবই ধীরগতি দেখাচ্ছে হামাস। তবে সশস্ত্র সংগঠনটির দাবি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহগুলো উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে তারা। পারমাণবিক স্থাপনা নিয়ে নতুন ঘোষণা ইরানের। পারমাণবিক স্থাপনা নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো দেশটির শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তেহরানে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় তিনি পারমাণবিক স্থাপনা নিয়ে এই তথ্য জানান। সেখানে তিনি দেশের পারমাণবিক খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। ইরানের প্রেসিডেন্ট বলেন, কিছু ভবন ও কারখানা ধ্বংস করলে তাতে আমাদের সমস্যা হবে না, আমরা সেগুলো আবার নির্মাণ করব আগের চেয়েও শক্তভাবে। এর আগে গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, এসব স্থাপনা ছিল অস্ত্র তৈরির লক্ষ্যে পরিচালিত কর্মসূচির অংশ। তবে তেহরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্য, যেমন চিকিৎসা ও জনস্বাস্থ্য সংক্রান্ত গবেষণায় ব্যবহৃত হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান যদি ওই স্থাপনাগুলো পুনরায় চালু করার চেষ্টা করে তবে তিনি নতুন করে সামরিক হামলার নির্দেশ দেবেন। পেজেশকিয়ান বলেন, আমাদের পারমাণবিক কর্মসূচির সবকিছুর মানুষের কল্যাণের জন্য, রোগ নিরাময় ও জনস্বাস্থ্যের উন্নতির জন্য।